কাল আমরা চলে গিয়েছিলাম রায়গঞ্জের পাশেই দুর্গাপুরের একটু ভিতরে সেই ঐতিহ্যবাহী বিখ্যাত স্বামীনাথ মেলায়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কম বেশি সবাই এই মেলার সাথে পরিচিত। তো মেলা ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম এই দাদুর দোকানে সংসারের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস বটি কেনার জন্য। তো দরদাম করতে করতে মাত্র 100 টাকায় আমরা এই বটিটি ক্রয় করেছিলাম। আর নন্দিতা মাত্র 40 টাকার বিনিময়ে একটি মালা কিনে নিয়েছিল। কিছু কিছু জিনিস সুলভ মূল্যে পাওয়া গেলেও বেশিরভাগ জিনিসেরই দাম ছিল আকাশ ছোঁয়া। তারপর ফুচকা খাওয়ার মাধ্যমে পেট পূজাও শুরু করে দিয়েছিলাম আমরা। তারপর ঘুরতে ঘুরতে আরও একটা নতুন খাওয়ার জিনিস চোখে পড়লো। সম্ভবত এটি ছিল টক দইয়ের ঘোল। এটির দাম নিয়েছিল 20 টাকা। তো ভাবলাম সবাই মিলে আগে একটু ট্রাই করিনি, তারপর না হয় কিনবো, কিন্তু খেতে একদম জঘন্য ছিল, তাই আর কেউ সেটা কেনার সাহস পায়নি। তারপর আর কি, ঘোল তো খাওয়া হলো না, কিন্তু গরমের মধ্যে গলা তো ভেজাতে হবে, তাই একটু করে সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। যতই না রাত বাড়ছিল ততই লোকের ভিড় যেন উপচে পড়ছিল মেলাতে। চারিদিকে ছিল রকমারি খাবারের দোকান, কিন্তু যেহেতু মঙ্গলবার গেছিলাম তাই আমরা বিশেষ কিছু খেতে পারিনি। তারপর কিনে নিয়েছিলাম এই 10 টাকার পাঁপড়। মেলায় এসে পাঁপড় খাবো না, তা আবার কখনো হয় নাকি? কারা কারা এই মেলায় গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো যাওনি, যাবে ভাবছো, তারা আর দেরি করো না। মেলাতে যে জিনিসটা আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছিল সেটা হচ্ছে এই আচারের দোকান। কত যে হরেক রকমের আচার ছিল তা আমি বলে শেষ করতে পারবো না। পাশেই ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি। জিলিপি দেখে আমি তো আর লোভ সামলাতে পারবো না, তাই সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। তারপর চলে গেলাম বাদামের দোকানে। গরম গরম বাদাম ভাজা হচ্ছিল, তাই সেখান থেকেও 1 প্যাকেট করে 2 প্যাকেট বাদাম ভাজা কিনে নিয়েছিলাম। তারপর এই 10 টাকা দামের অরেঞ্জ স্টিক খেতে খেতে বাড়ি চলে গেলাম। টাটা।